সায়ন, সায়ন, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না রে। সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে আর আমাকে তাকে খুঁজে বেড়াতে হবে। জীবনটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিল। আজকের গল্পটি পুরোপুরি একটি সত্য ঘটনা নিয়ে। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 20 বছর আগে, আনুমানিক 2007-8 সালে। ঘটনার স্থান বীরভূম জেলা। গল্পটি পাঠিয়েছে সায়ন দাস। তখন সায়নের বয়স কত হবে? ওই 10-12 বছর। এখনকার দিনে ছেলে মেয়েদের খেলাধুলো মানে ভিডিও গেম বা মোবাইলে রিলস দেখা। ছেলেবেলা থেকেই বাবা মা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে একটি কৃত্রিম জগতে বন্দি করে রেখেছে। প্রাকৃতিক পরিবেশের সাথে তাদের কোনো পরিচয় ঘটায়নি। কিন্তু তখনকার দিন ছিল একদম আলাদা। পড়াশোনার সময়টা বাদ দিয়ে সারাদিন শুধু ঘুরে বেড়াতো। স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে সারাদিন টোটো করে ঘুরে বেড়াতো। এভাবেই কেটে যেত সারাটা দিন। কিন্তু সেসব দিন এখন অতীত। দিন পাল্টাচ্ছে মানুষের অভ্যেস। গাছে উঠেছিলিস? যদি হাতটা ভেঙে যেত? কে উঠতে বলেছিল গাছে? বল, আর উঠবি? সারাদিন এত তাল কুড়োনো কিসে? সারাদিন তাল কুড়োনো কতবার বারণ করেছি, আর তাল কুড়োতে আসবি না? চল বাড়ি চল, আজ তোকে হাত পা বেঁধে বাড়িতে রাখবো। সায়নের তালের প্রতি খুব নেশা ছিল। সে সারাদিন তাল কুড়োনো নিয়ে ব্যস্ত থাকত। বাড়ির আশেপাশে পুকুরের ধারে বেশ অনেক তাল গাছ। তালের সিজনে সে সারাদিন সেখানে গিয়েই বসে থাকত। কখন যে একটা তাল পড়বে আর সেটা কুড়িয়ে সে বাড়ি নিয়ে আসবে, সেই অপেক্ষায় থাকত। তাল খাই বা না খায়, বাড়িতে এনে জড়ো করা যায়। সায়নের বাবা সায়নকে বাড়িতে এনে স্নান করে খেতে দিল। শোন, তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি, একদম বাইরে যাবি না। আমি এখন একটু বাজার যাব, এসে যেন দেখি তুই বাড়িতে যাচ্ছিস। বাবার কথা মতো সে ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমায়নি। বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। সে অপেক্ষা করছে কখন তার বাবা বাজার যাবে। সায়ন তাল গাছের গোড়াতে গিয়ে দেখে একটা তাল পড়ে আছে। সেটা দেখে বেশ খুশি হয়। সেটা সে নিতে যাবে বলেই কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। কোথার থেকে যেন একটা ছেলে এসে তালটাকে কুড়িয়ে নিয়ে চলে যায়। ছেলেটা কে? এর আগে তো তাকে সে দেখেনি। যাই হোক, গাছে তো আরো অনেক তাল আছে, একটু পর আবার ঠিক তাল পড়বে। সে একটা গাছের গোড়ায় গিয়ে বসলো এবং অপেক্ষা করতে লাগলো তাল পড়া। বসে থাকতে থাকতে সে কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, সন্ধ্যা হয়ে যায়।
সায়নের যখন ঘুম ভাঙে তাকিয়ে দেখে চারিদিক অন্ধকার হয়ে গেছে। সে দিনের বেলা এখানে এসেছে, কিন্তু রাত্রিবেলায় কখনো আসেনি। সে ভয় পেয়ে যায়। তার নজর পড়ল তাল গাছের দিকে। তাল গাছ বেয়ে কে যেন নামছে। একটা বউ, সাদা শাড়ি পরা, খোলা চুল। সেটা দেখে সায়ন খুব ভয় পেয়ে যায়। শরীর অবশ হয়ে আসতে লাগলো। দৌড়ানোর ক্ষমতাটুকু নেই। আরে, এটা তো সেই ছেলেটা যাকে সে বিকেলবেলায় দেখেছিল। তার মানে এটা কি ভূত? অবশ্যই ভূত। কিরে তাল নিবি? কিছুক্ষণ পর ছেলেটা তার সামনে এসে পড়ে। তাল নিবি না? তাল তাল নিবি? তাল নিয়ে যা। তাল নিয়ে যা, তাল। সায়ন, এই সায়ন! হঠাৎ সায়ন তার বাবার ডাক শুনতে পায়। একটা হেরিকেন নিয়ে তার বাবা তার দিকে এগিয়ে আসছে। এদিকে এই ছেলেটাও চলে যায়। হয়তো হেরিকেনের আলো দেখে ভয় পেয়ে চলে গেল। এই রাত্রিবেলাও এখানে এসেছিস? তোকে বারণ করেছিলাম না বাড়ি থেকে বেরোবি না? সেদিনের পর থেকে সায়ন খুব অসুস্থ হয়ে পড়ে। ভূতের ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। কোনোভাবেই সে সুস্থ হয়ে উঠছিল না। শেষমেশ একটা ফকির বাবার ঝাড়ফুঁকে সে সুস্থ হয়ে ওঠে। ওই তাল গাছের গোড়ায় নাকি এক মা ও তার ছেলে মারা গিয়েছিল। তাদের আত্মায় নাকি ওখানে থাকে। ওই এলাকার অনেকজনই এই ঘটনা জানত, কিন্তু সায়ন সেটা জানত না। তারপর থেকে সায়ন ওই তাল গাছের দিকে কোনোদিন যায়নি। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।